লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে লাল ঝান্ডাকে আবার মজবুত করতে হবে। কিন্তু সামনে বলেছিল লাল হটাও, লাল হটেছে। যত না হটেছে তার থেকে বেশি মিথ্যা মামলা, খুন, জখম, ঘর ছাড়া, জরিমানা, জেল। এইখানে এই তো আমি আমেদের কথা বললাম, কতবার আক্রমণ হয়েছে, এরকম কত কমরেড হয়েছে। আপনাদের এখানে কতজন আছেন যাদের ঘর ছাড়া অবস্থা, কে টোটো লাগাতে পারবে না নিজের স্ট্যান্ডে, কেউ বাজারে দোকান দিতে পারবে না, কে ঠিকা শ্রমিক কাজ করতে পারবে না। আমরা গোটা দেশকে চিৎকার করে বলেছি যেটা অন্যায় হচ্ছে, কিন্তু ওই দালাল মিডিয়ারা তখন বলেছে না সিপিএম তো সব তৃণমূল হয়ে গেছে। বলেনি? যদি সিপিএম সব তৃণমূল হয়ে যেত তাহলে এই মানুষজন কোত্থেকে এলেন রাতারাতি এখানে দাঁড়িয়ে? কেন বলেছিল? কারণ মমতা যখন তৃণমূল তৈরি করেছিল তখন মুসলিম লীগ, বিজেপি, নকশালপন্থী, প্রাক্তন নকশাল, এই সব গিয়ে রাতারাতি তৃণমূলে মিশে গিয়েছিল। মনে নেই আপনাদের? এই জেলায় তো দেগঙ্গা থেকে হাসানুজ্জামান এমএলএ হতেন, তার ছেলে ছিল ডাক্তার নুরুজ্জামান, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিল। পাশেই তো, আপনারা নিশ্চয়ই জানবেন। যখন তৃণমূল তৈরি হলো তাহলে সে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। বিজেপির যে প্রেসিডেন্ট ছিল তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। বিজেপির যে সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক ছিল সে রাতারাতি তৃণমূলের সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক হয়ে গেল। পুরো অটোমেটিক ট্রান্সফার। তাহলে এখন দেখলে আমরা তাজ্জব হচ্ছি না? এইভাবে ইতিহাসের চাকা ঘোরে।